अन्नपूर्णा भांडारे कागज जमा दिए अनेक लोग पाচ্ছে না কাগজ দীর্ঘ আমরা সব জমা দিয়েছি একটাও কোনো কাগজের কোনো পাচ্ছি না কাগজ 5 টাকা করে ঘর নিয়ে হ্যাঁ কোনো কাগজ আমরা কল আমাদের এমন জায়গায় একটা রাস্তাতে আমরা বাস করতেছি আমাদের কোনো জায়গা মাগা নেই একটা কল দেবে তাও কলে জল নেই তাহলে ঘর দর পাচ্ছি আমরা এত লোকের জমা দিই শুধু বলছি কাগজ জমা দাও শুধু কাগজ জমা দিয়ে যাচ্ছি কোনো আইননীতি দেখতে পাচ্ছি না তাহলে কাগজ এইসব কাজ জমা এতগুলো লোক আমরা জব কার্ডের কাজ করেছি 10,000 20,000 করে টাকা তাদের হাতে তুলে নিয়ে গেছে আমাদের ব্যাংকে নিয়ে যাওয়াতে আমাদের হাতে পুলিশের মতন দাঁড়িয়ে রেখে হাত দিয়ে টাকা কেড়ে নিচ্ছে তাহলে সেই সব আমরা তো কাজ করি তাহলে কেন ওই যে আমাদের কমরেডরা সুশান্ত ছিল অনিল মামা ছিল মরে গেছে কাজল মামাটা হ্যাঁ ওরা সব একই তো দলের লোক তারাই ছিল তারাই সবাই আমাদের হাতে দিয়ে টাকা পাইছে তাহলে আবার আমাদের একটা যদি আমাদের থানের কাগজ চাইছি কোনোদিন না আমাদের ঘরে জল ভরে ভেসে যাচ্ছে এতবার বলেছি একটা হচ্ছে কাগজ দাও সে ঘর সে পেয়েছে অনেক দিনের আগের ঘর সে কাগজ এসে আমাদের যে উন্নয়নগুলো হয় না সেই উন্নয়নগুলো এতদিন তো উন্নয়নগুলো বন্ধ ছিল কিন্তু কেন কি কারণে আমাদের উন্নয়নগুলো বন্ধ ছিল আমরা সেটা জানতে চাইছি প্রত্যেকটা খাতে সরকার তো কোটি কোটি টাকা বরাদ্দ করেছে সেই টাকাগুলো কোথায় গেছে সেইগুলো জানার জন্য এসেছি এখানে আমাদের মহিলা প্রধানকে করেছিল প্রতিনিধি হিসাবে কিন্তু আমরা সেই প্রতিনিধিকে মানে তার বিপক্ষে অন্য কাউকে কাজ করতে দেখেছি আমরা সেই কিন্তু যিনি প্রধান ছিলেন তাকে আমরা এখানে দেখতে পাচ্ছি না দুর্নীতি আমাদের এরকম এলাকায় দেখছি আমাদের জলের পাইপ পুঁতে গেছে বলে জল দেবে পশ্চিমবঙ্গ সরকার কি জল মিশন জল জীবন জল ভরো জল ধরো কত না প্রকল্প করেছে কত টাকা দিয়েছে কিন্তু পুঁতে গেছে পাইপ পুঁতার পরে কি হয়েছে রাস্তা খারাপ হয়ে গেছে কিন্তু সেই জল আমাদের বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে না তারপরে আজকে আমাদের দাবি নিয়ে এসেছি আমাদের যেগুলো বাকি আছে যা কিছু এই জল ধরো তারপরে লাইট থেকে শুরু করে উন্নয়ন থেকে শুরু করে আবাস যোজনার কাটমানি থেকে সেকে পায়খানা বাথরুমের টাকা বৃক্ষরোপণ তারপরে হচ্ছে 100 দিনের কাজের কাটমানির টাকা দুর্নীতি হয়েছে আবাস যোজনার টাকা দুর্নীতি হয়েছে এই সরকার এসে আমরা সুরক্ষিতভাবে জীবনযাপন করতে চাই কিন্তু আগে যেগুলো হয়ে গেছে সেগুলো আমরা চাই যাতে আবার এইরকম কিছু না হয় আমরা এইভাবেই করতে চাই যেরকম আমাদের উজালা গ্যাস আমরা গরিব মানুষ উজালা গ্যাস দিয়েছে কিন্তু মানে 2,500 3,000 করে টাকা কেটেছে 2,500 3,000 টাকা করে নিয়েছে কিন্তু আমাদের কোনো বই দেয়নি যে আমরা গ্যাস ভরবো এরকম কিছু আমাদেরকে দেয়নি তাহলে আমরা কি করবো কোনো আবাস যোজনা আমরা কোনো সরকারি অনুদান পাইনি শুধু বলে কিনা আমরা টিএমসি করি মানে সিপিএম করি বিজেপি করি তোমাদের কোনো ওয়ে নেই অনুদান নেই কিসের জন্য এগুলো টিএমসি লোকরাই বলে যেরকম প্রধানকে আমরা মানে উজালা গ্যাসের জন্য প্রধানের কাছে আমরা গেছিলাম উনি বললো যে 2,100 টাকা দাও তোমাদের গ্যাস দিয়ে দেবো 2,100 টাকা দিয়েছি কিন্তু গ্যাস দিয়েছে কিন্তু আমাদের কোনো বই কিছু দেয়নি এবার যখন আমরা বললাম যে বই দিন না হবে এরকম বলে আমাদেরকে প্রত্যেকবারে ঘুরিয়ে দেয় প্রত্যেকটা বারে আমাদেরকে ঘুরিয়ে দেয় ব্যাংকে গিয়ে দেখি শুনি যে টাকা ঢুকেছে কিন্তু পরক্ষণে শুনি টাকা নেই কি না কেউ না তুলে নিয়েছে এটা কি করে হয় যে আমার টাকা আমার ব্যাংক থেকে অন্যজন তুলতে পারবে কি করে তুলতে পারে বর্তমানে নতুন সরকারের কাছে কি দাবি করছেন আমরা বর্তমানে দাবি করছি এটাই যে আমরা বিচার চাই ন্যায় বিচার চাই ঠিক আছে আমরা চাই না যে যেরকম লাইট পোস্টের টাকা ঢুকেছে কিন্তু আমাদের গ্রাম অন্ধকার আমাদের গ্রাম সব সময় আমরা মেয়েরা কি করে সুরক্ষিত থাকবো আমার অভিযোগ বাড়ির জন্য যে টাকাগুলো নেওয়া হয়েছে আবাস যোজনার ঘর প্রত্যেকের কাছ থেকে 15 থেকে 20,000 টাকা করে নেওয়া হয়েছে ঠিক আছে বাড়ি দেবে বলে এরকমই অনেক আছে তার লিস্ট আমরা নিয়ে এসেছি আবার আমাদেরকে বলা হয়েছে পায়খানার জন্য পায়খানাটা মেন সমস্যা আমাদের 1,000 টাকা করে নেওয়া হয়েছে প্রত্যেকের বাড়ি যে প্রত্যেকের বাড়িতে পায়খানা পৌঁছে দেওয়া হবে কলের জন্য আমাদের যে পাইপ দেওয়া হয়েছে সে পাইপ সেইভাবে পড়ে আছে কার পাইপ ছেড়ে চলে গেছে কে ফেলে দিয়েছে কিন্তু কোনো জল কি আমরা দেখতে পাই কোনো আমার বুঝে তো কোনো কলই নেই কাদের বিরুদ্ধে মূলত অভিযোগ আমরা প্রধান উপপ্রধান যারা এই দায়িত্ব ছিল পঞ্চায়েতের তাদের বিরুদ্ধে আমরা এসেছি তারা আমাদের যেমন প্রধানের বিরুদ্ধে এসেছি প্রধান যে আমাদের মহিলা প্রধান সে কোনোদিন আমরা দেখিনি তাকে চোখেও দেখিনি যে প্রধানের পঞ্চায়েত অফিসে বসেছে হ্যাঁ ও আমার বাড়ির কাছে আমার বাড়ির কাছে একদম প্রধানের বাড়ি কিন্তু প্রধান বসেনি এই যে আমাদের প্রধানের নাম হচ্ছে মানু দাস কিন্তু ওর হাজব্যান্ড কাজ করে ওর বদলে ওর হাজব্যান্ডের নাম হচ্ছে শ্যামল দাস আমরা চাচ্ছি যাতে আমাদের মহিলা প্রধান যখন হয়েছে আমরা যখন সুরক্ষিত এসছি আমাদের দাদা বারবার বলছে যে মহিলাদের উপরে আমরা জোর দিয়েছি তাহলে আমরা চাই মহিলা প্রধান এসে এই পঞ্চায়েতে বসুক আমরা এটাই চাই এখানে এসেছি উপস্থিত হয়েছি যে আমরা যে মানে গ্রামে থাকি আমরা সুরক্ষিত নয় কারণ টিএমসি তলাবাজরা 21 সাল থেকে আমাদের উপরে প্রচুর অত্যাচার করেছে এমনকি 1 মাস বাড়ির তার কেটে দিয়েছে বা আমাদের স্বামীদের ঘর ছাড়া করেছে উপরান্ত জোর জুলুম করে আমাদের জবরদস্তি টাকাও নিয়েছে উপরান্ত আমাদের স্বামীদের বেদম মার মেরেছে টাকা তলাবাজি ওরা বলছে ওরা সিপিএম বিজেপি করেছে বলে
বিজেপি করেছে বলে প্রচুর মার করেছে। আজকে কি জন্য এসেছে? আজকে তার প্রতিকার চাইতে এসেছি আমরা পঞ্চায়েতে। তারা এসে তারা পঞ্চায়েতে এসে এখনো তারা দুর্নীতি করে চলছে। আমরা এফআইআরও করেছি, পুলিশ কমপ্লেন করেছি, পুলিশ কোনো স্টেপ নেননি। তারা বুক খুলিয়ে চলছে। উপস্থিত আমাদের গ্রামের দুজন বৃদ্ধ মহিলা মানে তাদের 4 বিঘে জমি বিক্রি করে, এই তোলাবাজরা 4 বিঘে জমি বিক্রি করে ওরা নিয়েছে। তাদের কেউ কোথাও নেই। তো আমাদের কাছে ডকুমেন্টসও আছে, অনেক মায়েরা আমাদের ডকুমেন্টসও দিয়েছে আমাদের কাছে। ওরা ওই 3 জন শ্যামল দাস, বিশ্বজিৎ দাস আর চন্দন দাস আমাদের গ্রামে এত দাপিয়ে বেড়াচ্ছে, এখনো পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। হ্যাঁ, এই যে আমাদের ডায়েরি কেস নাম্বার আছে, আমরা থানায় জানিয়েছি, কমপ্লেনও করেছি আমরা। পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না, থানা কোনো স্টেপ নিচ্ছে না আমাদের। আমরা যার জন্য তৃণমূলের কথা শুনছে এখন। হ্যাঁ, টিএমসির কথা চলছে, এখনো টিএমসির কথা শুনছে ওরা। ক্ষেত্র হলো আমাদের পঞ্চায়েত। সেই পঞ্চায়েত আজকের দীর্ঘ 14-15 বছর ধরে লুট করেছে সন্ত্রাসবাদীরা। তৃণমূল নামক একজন মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি, তারা বিভিন্নভাবে ওতপ্রোতভাবে জড়িত। তাদের নামে ভুরি ভুরি কমপ্লেন। তাদের কোনো ব্যক্তি ঘর ছাড়া পালিয়ে গেছে বিভিন্ন কমপ্লেনের জন্য, অভিযোগের কারণে। গ্রামের মানুষ, মা বোন থেকে দাদা থেকে দিদি থেকে শুরু করে বৃদ্ধ মানুষগুলোকে অত্যাচার করেছে। এবং বৃদ্ধ মানুষ আজকের এই সমস্ত ইস্যু নিয়ে সকাল থেকে বললে সন্ধ্যে পর্যন্ত শেষ হবে না, 365 দিন লাগবে বলতে। অনেকটা কমপ্লেন, প্রচুর কমপ্লেন। আজকের প্রচুর মানুষ, লাখো লাখো মানুষ একত্রিত হয়েছে একটাই কারণে, অভিযোগ তাদের এই তোলামূলের তোলাবাজ যারা, তারা এই দেশে পঞ্চায়েত চালাচ্ছে। এখনো পর্যন্ত এই মানু দাস নামক এক ব্যক্তি, মহিলা ব্যক্তি, এই মহিলা মায়েদের যে এতটা মানে দরিদ্রতা, এতটা দুর্বিষহ পরিবেশ, তাদের এত রকমের তোলাবাজি করে রেখেছে, তাদের এই সমস্ত প্রতিকার চাইতে আজকে আমরা সবাই মিলে এখানে সমবেত হয়েছি। আমাদের দাবি হচ্ছে দেউলি 2 নম্বর অঞ্চলে আজ 15 বছর টিএমসি ক্ষমতায় আছে। এই ক্ষমতায় থেকে এরা মানুষের কাছ থেকে টাকা লুট করেছে। ঘরে কার্ড মানি হিসাবে জনের কাছ থেকে 15 থেকে 20 হাজার করে টাকা নিয়ে গেছে। যারা বরগাদার সেই সব সম্পত্তি লুটেরা বিক্রি করেছে। যে প্রকৃত বরগাদার সে টাকা পায়নি। হ্যাঁ, পঞ্চায়েত স্তরে সমস্ত যেসব একটা যারা তৃণমূল স্তরের যারা বুথ সভাপতি, তার সাংগঠনিক তার সঙ্গে আরো 2-3 জন করে জড়িত আছে। তারা একটা 5 থেকে 7টা করে ঘর নিয়েছে। আমফানের কোটি কোটি টাকা লুট হয়েছে। একজন কমরেডরা 1 15 থেকে 20টা করে তারা ঘর পেয়েছে। এবং লোক সাজিয়ে রেখে তাদের নামে গিয়ে 20,000 টাকা করে হয়েছে, তাদের কাছ থেকে 5,000 টাকা দিয়েছে, আর 15,000 টাকা দেয়নি। সবচেয়ে বড় পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে জব কার্ডের টাকা। 100 দিনের কাজ, শুধু যদি এখানে তদন্ত করা যায় কয়েকশো কোটি টাকা দুর্নীতি হয়েছে। 3 থেকে 4 জন ছেলে এবং মেয়েদের মাথায় শুধু একটা গামছা বেঁধে দিয়ে ঝুড়ি দিয়ে অন্য জায়গায় একটু মাটি ফেলা হয়েছে, হয়ে সঙ্গে সঙ্গে ক্যামেরা করে সেই ক্যামেরা জেলায় কিংবা রাজ্য স্তরে পাঠিয়ে দিয়ে সেখানকার টাকা সমস্ত কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। আপনি বললেন যে ঘরের জন্য কার্ড মানি নেওয়া হয়েছে, কতজন মানুষের কাছে কার্ড মানি নেওয়া হয়েছে? টোটাল দেউলি অঞ্চলে আমরা এখনো পর্যন্ত যতটুকু আমরা করতে পেরেছি 3.5 থেকে 4 হাজার লোকের কাছ থেকে সবাই কার্ড মানি সংগ্রহ করেছে। তৃণমূলরা নিয়েছে। আমাদের নাম বলো। এখানকার সবচেয়ে বড় লিডার হচ্ছে গিয়ে রহমান সাহাজি, আপনার কাজল পূজারি, আচ্ছা সাইফুদ্দিন মোল্লা, সমর পাত্র, রাজকুমার পাত্র, আচ্ছা আমাদের এ সাইডে আছে বিশ্বজিৎ, শ্যামল দাস, চন্দন, জিয়ারুল মোল্লা। এগুলো কত দৌড়বে, পেঁয়াজের খোলার মতো বেরিয়ে আসবে যত বলবো। এই যে ভোটের আগে যে 60,000 টাকা করে দিয়েছে, এর থেকেও কি কার্ড মানি নেওয়া হয়েছে? ভোটের আগে 60,000 টাকা করে দিয়েছে, এখনো পর্যন্ত বাতি স্তম্ভ করে সেইভাবে করে ফেলে রেখেছে, ঢালাইটা করেছে। সেই বাতি স্তম্ভের এখনো বাতি স্তম্ভ আমাদের এখানে পৌঁছয়নি। আমাদের এই এলাকার মূল সমস্যা হচ্ছে কি এখানে কার্ড মানির কথা বলছেন, যেটা মূল ব্যারিকটা থেকে আইটম মারবে।